بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই মোহাম্মদ সেলিম, আপনার প্রশ্নটা শুনলাম। আপনি জানতে চেয়েছেন যে ইমামের সাথে সালাত আদায় করলে কিভাবে সালাত আদায় করতে হবে, আর একাকে সালাত আদায় করলে বা কিভাবে সালাত আদায় করতে হবে, এ বিষয়ে জানতে চেয়েছেন। হ্যাঁ ভাই সেলিম, আপনার প্রশ্নটা আসলে ছোট হলো কিন্তু অনেক লম্বা। তবে সংক্ষিপ্ত আকারে আমরা বলবো যে আপনি ইমামের পিছনে সালাত আদায় করেন বা একাকে সালাত আদায় করেন, আপনি দলিলের ভিত্তিতে সালাত আদায় করার চেষ্টা করবেন। তো সালাত প্রায় একই, সালাতের অবকাঠামো ইমামের সাথে পড়েন আর মুক্তাদি হয়ে পড়েন। তবে যেখানে যেখানে পার্থক্য রয়েছে ঠিক সেখানে পার্থক্যটা সেভাবেই আমরা নিব। তো যদি কেউ একাকী সালাত আদায় করে তাহলে তাকে তাকবীর তাহরিমা দেওয়া লাগবে। তাকবীরে তাহরিমার পরে সানা পড়বে, এটা মুস্তাহাব। এরপরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার পড়ার পরে অন্যান্য আয়াত থেকে তেলাওয়াত করবে বা ছোটোখাটো সূরা পড়ার চেষ্টা করবে। তো সূরা ফাতিহা পড়া জরুরি। এরপরে কি রুকুতে যাবে, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমার মতো করে আল্লাহু আকবার বলবে এবং রফল আদান করবে। তো রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, বা আরও যে দোয়া জিকির এসেছে সেগুলি পড়বে। এরপরে মাথা উঠাবে আল্লাহু আকবার বলে। এরপরে সেখানেও রফল আদান করবে, অর্থাৎ রুকু থেকে ওঠার পরও রফল আদান করবে, রুকুতে যাওয়ার আগেও রফল আদান করবে। সোজা হয়ে যখন দাঁড়াবে রুকু থেকে, তখন কি পড়বে? 8 দোয়া পড়বে, রব্বানা লাকাল হামদ। আরও লম্বা দোয়া রয়েছে, তো এতটুকু বলাই যথেষ্ট। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এতটুকু বলা মুস্তাহাব, কিন্তু রব্বানা লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ এটা বলা জরুরি। এরপরে তাকবীর দিয়ে সেজদায় যাবে, সেজদায় গিয়ে সেজদা দোয়া পাঠ করবে, যেমন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, বা আরও যে জিকির রয়েছে সেগুলো করবে। এরপরে সেজদা থেকে মাথা উঠাবে আল্লাহু আকবার বলে। এরপরে দুই সেজদার মাঝে একটা দোয়া রয়েছে, যেমন রব্বিক ফিরলি, আবু দাউদ নাসাঈর হাদিস অনুরূপভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটাও বলতে পারে, অর্থাৎ যে কোনো একটা বলবে। এগুলি সুনান গ্রন্থের হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে আবার সেজদা করবে, সেজদায় গিয়ে আবার সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলবে 3 বার, আর এর অতিরিক্ত যতবার পারে। এরপরে আল্লাহু আকবার বলে সে হালকা একটু রেস্ট নেবে, মানে কিয়ামে যাওয়ার আগে। এরপরে উঠে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত শুরু করবে, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবে। তারপরে কোরআন কারিমের মধ্য থেকে যে কোনো সূরা থেকে পাঠ করবে কয়েকটা আয়াত, নতুবা ছোটোখাটো সূরা বা যে কোনো সূরা, বড় সূরা পড়তে পারে যদি সে একাই পড়ে, তা সে ইচ্ছা মতো কোরআন থেকে পড়বে সূরা ফাতিহার পর। এরপরে রুকুতে যাবে, রুকুতে যায় পূর্বের নিয়মে, রুকু থেকে উঠবে পূর্বের নিয়মে, এরপর সেজদা করবে পূর্বের নিয়মে, সেজদা থেকে উঠবে পূর্বের নিয়মে, আবার সেজদা করে পূর্বের নিয়মে। এবার যখন দ্বিতীয় সেজদা থেকে মাথা ওঠাবে তখন সে কি করবে? এবার বৈঠক করবে, দিয়ে কি করবে? হাত দুটি তার রানের উপর রেখে দিবে আর ডান পাকে বিছিয়ে দিবে, বাম পায়ের পাতার উপর বসবে এবং ডান পাকে খাড়া রাখবে, অর্থাৎ যেভাবে মুসলমানগুলো সেজদা করে থাকেন, বৈঠক করে থাকেন, প্রথম বৈঠক ওইভাবে করবে। তো যদি এটা 2 রাকাত বিশিষ্ট নামাজ হয়, যেমন ফজর সালাত, তাহলে এই নামাজের ভেতরে এই বৈঠকে তাহিয়াত, দরুদ, দোয়া, মাসুরা ইত্যাদি কমপ্লিট করে সালাম ফিরবে ডানে বামে। আর যদি বেশি থেকে থাকে তার সালাত 3 রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট, যেমন জোহর, আসর, এশা, তাহলে সে উঠে গিয়ে বাকি রাকাত পূর্বের নিয়মে কমপ্লিট করবে। তবে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোর প্রয়োজন নেই, মেলাবে না। যদি কোনো সময় মেলায় তাতেও দোষ নাই। তো এরপরে পূর্বের নিয়মে রুকু, পূর্বের নিয়মে সেজদা, সব কিছু যখন কমপ্লিট করে 4 রাকাত কমপ্লিট করবে, তখন ওই 4 রাকাতের সেজদা শেষে বৈঠক করে পূর্বের মতো, এবং সেখানে তাহিয়াত, দরুদ, দোয়া, মাসুরা সব কিছু কমপ্লিট করে সালাম ফিরে দিবে। আর যদি
আর প্রথম বৈঠকে কি বলা লাগে? শুধুমাত্র তাহিয়াত বলেই যথেষ্ট। তারপরও সেখানে যদি কেউ দরুদ পড়তে চায় সেটারও প্রমাণ রয়েছে। সুনান নাসাইর হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় তার জাতে পাকের ওপর দরুদ পাঠ করেছেন প্রথম বৈঠকে। এমনকি দোয়া মাসুরা হিসেবেও দোয়া, যে কোনো দোয়া পড়া যেতে পারে, আল্লাহ রাসূল থেকে প্রমাণিত দোয়া করা যেতে পারে বা নিজের ভাষা দোয়া করা যেতে পারে প্রথম বৈঠকে। আর দ্বিতীয় বৈঠকে যাবেই ইনশাআল্লাহ। আর ফরজ নফলের পার্থক্য করলে ফরজ সালাতে বিরত থাকাটা বলা যেতে পারে খুব জোর বলা যায় সতর্কতা। তাছাড়া ফরজ সালাতেও জায়েজ রয়েছে মাতৃভাষায় দোয়ার জায়গায় দোয়া করা। যেমন সেজদার দোয়া শেষে নির্দিষ্ট যে জিকির রয়েছে, যেমন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, এরপরে ইচ্ছা করলে সে নিজের ভাষায় দোয়া করতে পারে। অনুরূপভাবে কোরআন হাদিস ভিত্তিক যে দোয়াগুলি এই দোয়াগুলি সে করতে পারে, সেজদা করতে পারবে, অনুরূপভাবে শেষ বৈঠকেও করতে পারবে। তো এভাবে যখন তার শেষ বৈঠক কমপ্লিট হবে তখন সে ডানে বামে সালাম ফিরে দিবে। তো এই হলো সালাতের তরিকা। একাকীভাবে সালাত আদায় করলেও এভাবে পড়তে হবে, আর জামাতের সাথে পড়লেও প্রায় কাছাকাছি। তো আমাদের খেয়াল রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছে সেভাবে পড়তে হবে। তিনি বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। আর এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের তরিকা। হ্যাঁ, আরেকটি কথা বলে দেওয়া ভালো যে একাকী হোক বা জামাতের মধ্যে হোক, নামাজ যেন একামত দেওয়ার বিষয়টি বিধিসম্মত। বিশেষ করে একাকী হলে জরুরি থাকে না, তারপরও সুন্নাহ একামত দেওয়া, অর্থাৎ সালাতের একামত দিবে। আর জামাতে সালাতের একামত দেওয়াটা ওয়াজিব বলা হয়েছে, ওয়াজিব কিফায়া, মানে যে কোনো একজন একামত দিলেই সবার পক্ষ থেকে এই ওয়াজিব আদায় হয়ে যায়। আর সকলে পরিত্যাগ করলে গুনাহগার হবে। এটা হলো ওয়াজিবুল কিফায়ার সংজ্ঞা। তো এই একাকী সালাত এভাবে আদায় করবে। সারা যদি জাহারি সালাত হয় তাহলে বিল জাহার পড়বে, অর্থাৎ জোরে আওয়াজ করে পড়বে, যেমন মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত আর ফজরের পুরো 2 রাকাতে জাহারিভাবে কেরাত করবে। আর সেরি নামাজ যেমন জোহর আসর নীরবে কেরাত করবে। আর জামাতে পড়াকালীন প্রায় একই অবস্থায় নামাজ পড়তে হবে, শুধুমাত্র তাকবীর ইত্যাদিগুলি জোরে বলা দরকার নেই। ইমামের পিছনে থাকাকালীন আস্তে করে বলবে, সব কিছু আস্তে বলবে। শুধুমাত্র এই রুকু থেকে ওঠার পরে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, এই সময় মুক্তাদির রব্বানা লাকাল হামদ বলেই যথেষ্ট হয়ে যাবে, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। তবে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ উভয়টাও বলতে পারে, এই মর্মে কিছু দলিল পাওয়া যায়। হ্যাঁ, তো এটুকুই বিকল্প। এছাড়া আরও বিকল্প রয়েছে। মানে একাকী সালাত থেকে পার্থক্য হলো যে ইমামের পিছনে জাহারি সালাতের ক্ষেত্রে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা শুধুমাত্র সে পড়তে পারে ইমামের পিছনে। এছাড়া অন্যান্য কেরাত যে জাহারিভাবে করবে ইমাম সাহেব, ওই সময় অবশ্যই নীরব থাকবে, অন্য কোনো সূরা পড়তে পারবে না ইমামের পিছনে জাহারি সালাতের ক্ষেত্রে। আর সেরি সালাতের ক্ষেত্রে যেমন জোহর আসর, এক্ষেত্রে ইমামের পিছনে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়া যায় প্রথম 2 রাকাতে, আর পরের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। আবু দাউদ, ইবনে মাজাহ প্রভৃতির হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জোহর এবং আসরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়তেন, আর পরের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তেন। সুতরাং সূরা ফাতিহা, অন্য সূরা প্রথম 2 রাকাতে পড়া বিধিসম্মত। তো এই হলো জামাতের সাথে সালাত আদায় করার বিষয়ে কথা, যে জামাতে মুক্তাদিগণ এই তাকবীরাত ইন্তেকালগুলি নীরবে বলবে। আর একটু যে ইখতিলাফ রয়েছে সেটা তো বুঝতে পারেন। অনুরূপভাবে একটা ইখতিলাফ রয়েছে যে ইমামের পিছনে যদি মুক্তাদি নামাজ পড়ে তাহলে তার সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না, এই বিষয়ে তো অনেক ইখতিলাফ রয়েছে। তো আমরা যেটা বলে থাকি সতর্কতামূলক উভয় সালাতে সূরা ফাতিহা পড়াটাই উচিত মুক্তাদির। তবে জাহারি সালাতে তেমন জরুরি থাকে না। ভালো হবে যদি ইমামের কেরাত শুনে, সূরা ফাতিহা শুনে, তাহলে তার আর পড়ার প্রয়োজন নেই। এরপরও পড়ে নেওয়াটা সতর্কতা। আর সেরি সালাত, জোহর আসরের সালাতে অবশ্যই পড়ার চেষ্টা করবে। আর এটাই ছিল সাহাবায়ে কেরামেরও আমল, যে তারা জোহর আসরে ইমামের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কেরাত করতেন। একটু পূর্বে রেফারেন্স সহ বলা হয়েছে। তো এই হলো জামাতের সাথে সালাত আদায় করা বিষয়ে কথা, কিভাবে পড়বে তার পদ্ধতি।
আর কিছু পদ্ধতি যেগুলি রং পদ্ধতি এগুলি বর্জন করতে হবে। যেমন একাকী পড়ার সময়ও আমরা লক্ষ্য করে দেখি অনেকে পড়েন নামাইতান ওসাইল্লাহ তাআলা, অনুভবে জায়নামাজের দোয়া বলেন, জায়নামাজ পাক করার দোয়া বলেন। জায়নামাজ তাহলে কি নাপাক ছিল? তো জায়নামাজের দোয়া হিসেবে বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়। অতএব জায়নামাজের এই দোয়া ভুয়া দোয়া, এর কোনো প্রমাণ নাই। এমারও না সহিহ না জয়ীফ না কোনো জাল হাদিস রয়েছে। বরং সহিহ মুসলিম শরীফ হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় নফল সালাতে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এই দোয়াটি আরো লম্বাভাবে হেসে এই দোয়াটি পড়তেন। তো তাকবীরে তাহরিমার পরে আর আমাদের দেশের মানুষ কি পড়ে? ইন্নী ওয়াজ্জাহতু এই দোয়াটা পড়ে জায়নামাজের দোয়া হিসেবে তাকবীরে তাহরিমার আগে, যা স্পষ্ট বিদআত। অনুভাবে মুক্তাদি যদি নামাজ পড়ে ইমামের পিছনে বলে ইক্তাদাতু বিহাযাল ইমাম, অনুভাবে নিয়াতের গদ উচ্চারণ করে নামাইতান ওসাইল তাআলা, এগুলি সবই বিদআত। অনুভাবে ইমামের বলা আনা ইমামুন লিমান হাদারা ওয়া লিমান লাম ইয়াহদুর, আমি উপস্থিত অনুপস্থিত সবার ইমাম, এ কথা বলাটাও একটা বিদআতি কর্ম। এগুলি পরিত্যাগ করবে। এগুলি নামাজের কোনো তরিকার অন্তর্ভুক্ত নয়। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন।